অন্তিম যাত্রা। মানুষের ঢল। আতরাফ আশরাফ, তরুণ বৃদ্ধ নারী কিশোর শিশু, কে নেই তার অনন্ত যাত্রার সেই মিছিলে? এমন বিদায় আগে কখনো পায়নি কেউ, এমনটা জানা নেই ইতিহাসে। তাঁর অন্তর্ধানে শোককে যেন নতুনভাবে চিনেছে বাংলাদেশ। আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির প্রাক্তন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য আপসহীন নেত্রী কোনো আবেগী উপাধি নয়, এটি তার রাজনৈতিক অবস্থান। 1986 সালে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী নামটি অর্জন করেন। এ ছিল তাঁর অটল অবিচল ব্যক্তিত্ব ও দর্শনের স্বীকৃতি। কারণ পুরো 80 দশকে স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার, প্রতিরোধের স্ফুলিঙ্গ। সে সময় স্বৈরশাসন বিরোধী আন্দোলনে বারবার গ্রেফতার, বারবার গৃহবন্দী। না মানেন না, অন্যায় মানেই না, খালেদা জিয়া হয়ে ওঠেন এমনই এক দৃঢ় রাজনৈতিক চরিত্র। 1991 সালে স্বৈরশাসন পরবর্তী প্রথম নির্বাচনে মানুষ তাঁকেই দিয়েছে দেশ পরিচালনার দায়িত্ব। 2001 সালে আবারও জনগণের রায় গেছে তাঁরই পক্ষে। 5টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন, 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 23টিতেই বিজয়ী হন তিনি। খালেদা জিয়ার এই রেকর্ড বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অদ্বিতীয়। 2014 সাল, ততদিনে রাজনীতির দীর্ঘ বন্ধুর পথে চলে সয়েছেন, সামলেছেন টানাপোড়েন আর দমকা ঝড়। কিন্তু তখনও নীতি থেকে টলানো যায়নি বেগম জিয়াকে। অর্থনীতি কেবল সংখ্যা নয়, সাহসও। খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বারবার সেই সাহস দেখিয়েছেন। প্রথম দফায় বাংলাদেশকে নেতৃত্ব দেন নতুন যাত্রায়। একদিকে গণতন্ত্রের পুনর্গঠন, অন্যদিকে অর্থনীতির দিশা নির্ধারণ। এই সময় খালেদা জিয়া বেছে নেন মুক্তবাজার অর্থনীতির পথ। দেশের 5টি অঞ্চলে ইপিজেড সম্প্রসারণের উদ্যোগ নেন খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা ব্যাক টু ব্যাক এলসি ও বন্ড সুবিধা খালেদা জিয়া সরকার আরও সহজ করেন। তার বাণিজ্য উদারীকরণ ও রপ্তানিমুখী নীতি বেসরকারি বিনিয়োগে উৎসাহ বাড়ায়। উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে দেন শুল্ক ছাড়, যন্ত্রপাতি আমদানিতে কর ছাড় সুবিধা। 2004 সালে যখন কোটা প্রথাটা উঠে গেল, তখন উনি একটা জাতীয় কমিটি স্ট্যাবলিশ করেছিলেন। এই শিল্পটা রক্ষা পায় এবং আজকে আমরা যে জায়গায় এসেছি ওটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন। রপ্তানিমুখী শিল্পের জন্য এই সিদ্ধান্তগুলো ছিল অত্যন্ত কার্যকর। তৈরি পোশাক শিল্প এই নীতির সবচেয়ে বড় সুফল পায়। বেগম খালেদা জিয়ার সরকার গার্মেন্টস খাতের বাস্তবতা ও রপ্তানি চাপ বিবেচনায় ইউডি সংক্রান্ত দায়িত্ব বিজিএমইএ-কে ডেলিগেট করে। প্রসিজিয়ারটা বিজিএমইএ-তে নিয়ে আসে, যেটাতে সার্টেনলি আমরা সবসময় বলি যে হেল্পিং টু ইমপ্রুভ ইজ অফ ডুইং বিজনেস। এই সিদ্ধান্তের ফলে ইউডি প্রসেসিং দ্রুত হয়, ব্যাক টু ব্যাক এলসি খুলতে সময় কমে, রপ্তানি অর্ডার অন টাইম ডেলিভারি সহজ হয়, উদ্যোক্তাদের প্রশাসনিক চাপ কমে।
গতি বাড়ে পুরো গার্মেন্টস সাপ্লাই চেইনের। এই সিদ্ধান্তকে দেখা হয় ট্রাস্ট বেসড ইন্ডাস্ট্রি পলিসি হিসেবে। খালেদা জিয়া বিরোধী দলে থাকাকালে উত্তাল রাজনৈতিক সংগ্রামের মধ্যেও তৈরি পোশাক শিল্পকে রেখেছিলেন হরতাল ও রাজনৈতিক কর্মসূচির বাইরে, কারণ তিনি বুঝেছিলেন এই শিল্পে একদিনের স্থবিরতাও রপ্তানি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক আস্থায় বড় ধাক্কা দিতে পারে। যখন আন্দোলন করেছি তখনও আমরা দেশের মানুষের কথা চিন্তা করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই বাংলাদেশ প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু করে। তিনিও ছিলেন ব্যবসা বান্ধব। খালেদা জিয়া তার প্রয়াত স্বামীর দর্শনের ধারাবাহিকতা রেখে এগিয়ে নেন বাংলাদেশকে। President Zia's program and policy should continue. That's why they brought me here. বাংলাদেশে নারী উন্নয়নে খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোগ ও আয়মূলক কাজে অংশগ্রহণে উৎসাহ দেন। তিনি মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা চালু করেন। বেগম জিয়ার নারী বান্ধব চিন্তা, বিশেষ করে যে গার্লস স্টাইপেন্ডটা, আমি মনে করি খুব একটা সিগনেচার প্রজেক্ট। শুধু নারী কেন্দ্রিক নয়, আমাদের অর্থনীতির এই যে রূপান্তরের ভিত্তি প্রণয়নে একটা বড় ধরনের ভূমিকা, ওনার অবদান অবশ্যই স্বীকার করা প্রয়োজন। শিক্ষিত নারীরা গার্মেন্টস শিল্পে যুক্ত হন। নারী শিক্ষায় ওনার কন্ট্রিবিউশন ইজ রিমার্কেবল, যেটার ডাইরেক্ট বেনিফিশিয়ারি আমাদের এই সেক্টর। বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথ ছিল ব্যক্তিগত ত্যাগে ভরা। মাত্র ৩২ বছর বয়সে হারিয়েছেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় আবারও কারাবরণ তো ছিলই। ২০০৮ সালে বড় ছেলে তারেক রহমানকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। এরপর আসে আরও এক নির্মম আঘাত। ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হারাতে হয় বিদেশ বিভুঁইয়ে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। ২০১৮ সালে আবারও আসে কঠিন সময়, রাজনৈতিক মামলায় দীর্ঘ কারাবাস। কিন্তু হাল ছেড়ে দেননি, থামেননি, পালিয়ে যাননি। দৃপ্ত কণ্ঠে বলেছেন, এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। দেশনেত্রী চলে গেছেন না ফেরার দেশে, তবে রেখে গেছেন তাঁর দর্শন, সবার আগে বাংলাদেশ।